আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিলের আবেদন করেছেন কিন্তু সেইনব্যাকের সমস্যায় পড়েননি এমন লোক খুব কমই আছে। আজকের এই পুরো ভিডিওতে আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বাতিল আছে সেইনব্যাক করলে আপনি সেই সমস্যার কিভাবে সমাধান করবেন সেইটা নিয়ে আজকের পুরো ভিডিও জুড়ে আমি কথা বলব। তো পুরো ভিডিও জুড়ে আমি এসে সাইফুল ইসলাম আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা কি করব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট আছে nuac.bd সেই ওয়েবসাইটে চলে আসব। সেই ওয়েবসাইটে চলে আসার পর একটু স্ক্রল করলেই দেখব আমরা স্টুডেন্ট লগইন নামে একটি অপশন আছে। সেখানে ক্লিক করলে আমাদের সামনে স্টুডেন্ট লগইনের পোর্টালটা চলে আসবে। এখানে আমাদের যেই ইতিমধ্যে আমরা যেই আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন করেছিলাম সেই আইডি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেব। আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা জাস্ট লগইন অপশনে ক্লিক করে দিব। লগইন অপশনে ক্লিক করলে আমাদের সামনে আমাদের যেই স্টুডেন্ট প্রোফাইল সেইটা কিন্তু চলে আসবে। স্টুডেন্ট প্রোফাইল চলে আসলেই ইতিমধ্যে আমরা যে ভর্তি বাতিলের আবেদন করেছিলাম সেইটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আমরা গত 15 তারিখে একটি ভর্তি বাতিলের আবেদন করেছি, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় 17ই মে 2026 তারিখে সেইনব্যাক করে দিয়েছে। সেইনব্যাক করার রিজন কি, অনেকে এই জিনিসটা বোঝেন না যে কি কারণে আমার এটা সেইনব্যাক করেছে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কি বলেছে? জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে যে ইউর অ্যাপ্লিকেশন ইজ সেন্ড ব্যাক ফর এডিট করার জন্য আমাদের এটা সেন্ড ব্যাক করেছে। আমাদের কি কি অ্যাটাচ করতে বলেছে? আমাদেরকে এখানে কলেজ ফরওয়ার্ডিং লেটার টু ডিন উইথ সিল অ্যান্ড সিগনেচার অফ দ্য প্রিন্সিপাল, অর্থাৎ যেই ফরওয়ার্ডিংটা আছে সেটা ডিন বরাবর একটা ফরওয়ার্ডিং অর্থাৎ দরখাস্ত, যেটা ইতিমধ্যে আমরা ভর্তি বাতিলের আবেদনে দেখিয়েছি কিভাবে আপনারা সেই ফরওয়ার্ডিংটা তৈরি করবেন। সেই ফরওয়ার্ডিংটা প্রিন্সিপালের সিল অ্যান্ড সিগনেচার সহ কিন্তু আপলোড করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নম্বরে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই রেজিস্ট্রেশন কার্ড সেই রেজিস্ট্রেশন কার্ড। এইখানে এক একজনের আবেদনের ক্ষেত্রে এক এক ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপনারা এইখানে যেই ইনস্ট্রাকশন আছে সেটা পড়লেই বুঝতে পারবেন যে এইখানে আপনার কি কারণে এই আবেদনটা সেইনব্যাক করেছে। আপনারা এই অনুযায়ী হচ্ছে পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব। তো এইখানে আমাদেরকে অ্যাটাচ করতে বলেছে প্রিন্সিপাল ফরওয়ার্ডিং উইথ সিল অ্যান্ড সিগনেচার অফ প্রিন্সিপাল এবং হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড। তো এইটা করার জন্য এডিট করার জন্য এই দুইটা আপলোড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই এডিট অপশনে। এইখানে যখনই আপনি ক্লিক করবেন এইরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনারা কি করবেন, জাস্ট এইখান থেকে আপনার যেহেতু আমরা ডিন বরাবর অধ্যক্ষের সুপারিশ আবেদনপত্র এবং হচ্ছে 2 নম্বরে মূল রেজিস্ট্রেশন কার্ড আপলোড করব, এই দুইটা অপশন সিলেক্ট করে দিলাম। এরপর এখানে ব্রাউজে ক্লিক করে আমাদের যেই ফাইলটা আমরা যেই ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডার থেকে আমরা প্রথমে ফরওয়ার্ডিংটা দিয়ে দিব। এরপরে সেকেন্ড হচ্ছে মূল রেজিস্ট্রেশন কার্ডটা আমরা এখান থেকে দিয়ে দিব। এই দুইটা অ্যাটাচ করা হয়ে গেলে আমরা জাস্ট আপডেট অপশনে যখনই ক্লিক করব তখনই আমাদের এই আবেদনটা কিন্তু আপডেট হয়ে যাবে। দেখুন এখানে দেখাচ্ছে ইউর রিঅ্যাপ্লাই হ্যাজ বিন রিসিভড। এখন আমাদের এটা কিন্তু রিঅ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমরা রিঅ্যাপ্লাই করেছি আজকে 17 তারিখ। পরবর্তীতে আশা করি আমাদের এটা ভেরিফাই এবং পি অ্যাপ্রুভ এবং অ্যাপ্রুভ খুব শীঘ্রই হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি নিজের আবেদন নিজেই সেইনব্যাক যদি করে, ভর্তি বাতিলের আবেদন বলুন, যে কোনো আবেদন বলুন, এইভাবে কিন্তু আপনি চাইলে রিঅ্যাপ্লাই করে দিতে পারেন। তো আশা করি এই সেইনব্যাক সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন এইভাবে রিঅ্যাপ্লাইয়ের মাধ্যমে। তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে বা বুঝতে না পারেন বা অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। তো আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।